2016 সালের 22 আগস্ট দিবাগত রাতে জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেছো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয়। কিভাবে গুম হয়েছিলেন 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সেটি বাংলা এডিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আগেই জানিয়েছেন আমান আজমি। সে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে, তুই তাকারি করে কথা বলেছে এবং আমাকে বলা শুরু করলে আপনার হাত দেন। তার সাথে 4-5 জন আছে লম্বা জন, হাত দিন। তো মানে হাত করা বলে। তো আমি বলছি আপনার কার, আপনাদের পরিচয় কি, আপনারা কি আইন প্রয়োগকারী সংস্থার লোক, আপনারা পরিচয়পত্র দেখান। তা আমার কোনো কথা জবাব দেয় না। আমি বারবার জানতে চাচ্ছিলাম যে আপনার পরিচয়পত্র দেখান, আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, কোনো ওয়ারেন্ট আছে কিনা দেখান। তা আমার কোনো প্রশ্নের জবাব দেয়নি। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয় 2016 সালের 22 আগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করা হয় আজমিকে। ওই দিন আটকের পর আয়না ঘরে বন্দি করে অমানসিক নির্যাতন করা হয় তাকে। এয়ারপোর্টটাকে এবার ডান দিকে রেখে, এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনালের পরে ডোমেস্টিক টার্মিনাল আছে, ডোমেস্টিক টার্মিনাল পাঠিয়ে একটা রাস্তা চিকন হচ্ছে, একটা অন্ধকার রাস্তা, কিন্তু রাস্তা আঁকা বাঁকা, যে রাস্তা সোজা ক্যান্টনমেন্টের ভিতরে এসছে। তো আমি যখন ইন্টারন্যাশনাল টার্মিনাল, ডোমেস্টিক টার্মিনাল পার হয়ে ওই রাস্তায় আঁকা বাঁকা রাস্তা চলা শুরু করলো, তখন অন্ধকার হলে আমি বুঝতে পারলাম যে আমাকে তারা কচুকেতে নিয়ে যাচ্ছে, যে এই রাস্তা থেকে ক্যান্টনমেন্ট নিয়ে যাচ্ছে, মানে কচুকেতে নিয়ে যাচ্ছে। ক্যান্টনমেন্টের কচুকে কমপ্লেক্স ছাড়া, মানে ডিএফও কমপ্লেক্স ছাড়া আর কোথাও তাদের ক্যান্টনমেন্টের ভিতরে কোনো স্থাপনা নেই। এক পর্যায়ে তারা আমাকে গাড়িতে থামানো, গাড়ি থামিয়ে আপনার 2টা সিঁড়ি উঠে বারান্দা দিয়ে নিয়ে গেল। মানে আমাকে একতলাতে রাখে, দোতলা না, যেখানে বন্দিশালা যেটা, ওটা 2য় তলায় পুরো সম্পূর্ণ নেই, 1.5 তলার মতো আর কি। উপর তলায় কিছু রুম আছে আর একতলা। তো আমাকে একটা রুমের ভিতরে নিয়ে ঢুকালে আমার চোখ হাত বেঁধে খুলে দিল। পরে আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। দীর্ঘ 8 বছর পর গত 7 আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন আজমি। গোলাম আজমের মেছো ছেলেকে হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন। এতদিন পর সেটির প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার HRW প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশনে রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘরে আজমির বন্দী থাকা ও তার শারীরিক অসুস্থতার বিষয়ে সরাসরি অবগত ছিলেন শেখ হাসিনা। আজমি ফেলো মিলিটারি অফিসার হয় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন ওই কর্মকর্তা, তবে প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আজমিকে হত্যার পরামর্শ দেন। এরপর আজমির মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দেন ওই কর্মকর্তা। নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার অংশে গুম তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিশন গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে। কমিশনের প্রাথমিক রিপোর্টে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে কমপক্ষে 3500 মানুষকে গুম করা হয়েছে। এজন্য কেন্দ্রীয় কমান্ড কাঠামো ছিল, যার দেখাশোনা করতেন শেখ হাসিনা নিজে ও তার শীর্ষ কর্মকর্তারা। এ তালিকায় অন্যতম ব্যক্তিরা হলেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুনুর রশিদ। শেখ হাসিনার আজমিকে হত্যা করার এই পরিকল্পনার নেপথ্যে ছিল ভারতের ইন্ধন। মুক্তির পর আমান আজমি নিজেই এই তথ্য জানিয়েছেন বাংলা এডিশনকে। আমি তো নিশ্চিত যেটা ভারতের নির্দেশে, ভারতের হুকুমে প্রধানমন্ত্রীর অঙ্গুলে হেলনে আমাকে আটক রাখা হয়েছে, এবার আমার সন্দেহ নেই। ভারতের আগ্রাসন থেকে মুক্তির পাশাপাশি বিগত স্বৈরাচার আমলে গুম খুনের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। আরিবা জাহান, বাংলা এডিশন।